হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা। ইসরায়েলে স্প্যামওয়্যার ফার্ম প্যারাগন সলিউশনস হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টার্গেট করেছে। এর মধ্যে রয়েছে সাংবাদিক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তবে মেটা জানিয়েছে এই হ্যাকিং আক্রমণ সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। রয়টার্সের সাথে কথা বলেন হোয়াটসঅ্যাপের কর্মকর্তারা। তারা জানান এই হ্যাকিং প্রচেষ্টা শনাক্ত করার পরপরই প্যারাগনকে একটি যুদ্ধবিরতি পত্র পাঠিয়েছে। প্রায় 90টি ব্যবহারকারী অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছিল, তবে আমরা সফলভাবে এটি প্রতিহত করতে পেরেছি। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আক্রান্তদের মধ্যে সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিরাও ছিলেন। যদিও প্যারাগন কী ধরনের প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করছে তা বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট রেলটন বলেন, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ভারতে স্পাইওয়্যারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এটা আসলেই ভয়াবহ। ভয়াবহ কেন বললাম? যে এটাকে বলা হচ্ছে যে জিরো ক্লিক স্প্যাম। মানে আমরা এতদিন বিভিন্ন ফিশিং লিঙ্ক সম্পর্কে জানছি যে ক্লিক করলে ইউজাররা সাধারণত এই জন্য অ্যাটাকের শিকার হয়, আর কিন্তু এটাতে কিন্তু ক্লিক করা লাগতেছে না, অটোমেটিক্যালি এটাকে মানুষ অ্যাটাক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা গেলো যে কারো করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, হ্যাক হয়ে যাচ্ছে, কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের তথ্য পাসওয়ার্ড হয়ে যেতে পারে। তো এরকম একটা ভয়াবহতা রয়েছে, এবং জিরো ক্লিক হওয়াতে এটা আসলে ভয়াবহতা আমি মনে করি সবচেয়ে বেশি। হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে তারা হ্যাকিং আক্রমণ প্রতিহত করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কানাডিয়ান ইন্টারনেট ওয়াচডগ গ্রুপের সিটিজেন ল্যাবের সঙ্গে কাজ করছে। হোয়াটসঅ্যাপের অফিসিয়াল বিবৃতিতে বলেন, আমরা ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের ব্যক্তিগতভাবে যোগাযোগ করার অধিকার রক্ষার জন্য আমরা কাজ চালিয়ে যাব। তবে বাংলাদেশি বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন হ্যাকিং প্রচেষ্টা আরও বাড়তে পারে। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকা জরুরি। এক্ষেত্রে প্রথমত যে আমাদের সার্বক্ষণিক নিজেদের একটু অ্যালার্ট থাকা। লাইক এই প্যারাগনটা ছড়াচ্ছে কিভাবে? প্যারাগনটা ছড়াচ্ছে হচ্ছে যে একটা পিডিএফ ফাইলের মাধ্যমে। যে লাইক আপনাকে কেউ একটা ডকুমেন্ট সেন্ড করলো, সেই ডকুমেন্ট ভেবে আপনি ওপেন করলেন, তখনই আপনি এটা এটাকে শিকার দেন। অন্যান্য ফিশিং লিঙ্কের ক্ষেত্রে কি হয়? আপনাকে লিঙ্ক পাঠায়, লিঙ্ক পাঠানোর সাথে যেহেতু আমরা জানি এটা, সতর্ক হয়ে যায়। কিন্তু কেউ একটা পিডিএফ ফাইল পাঠালো, সেটা স্বাভাবিকভাবেই কেউ অসতর্কতাবশত ফাইলটা ওপেন করে ফেলে, সেই ক্ষেত্রে এটাকে শিকার হচ্ছে। তাই এই ধরনের অপরিচিত কোনো নাম্বার থেকে কোনো যদি পিডিএফ ফাইল কিংবা কোনো ডকুমেন্টস আসে, সেটা ক্লিক করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে ট্রাস্টেড কন্ট্যাক্টস আসলে কোনো হোয়াটসঅ্যাপের কোনো ডকুমেন্টস কিংবা কোনো লিঙ্কে ক্লিক করা ঠিক হবে না। আর একটা হচ্ছে সিকিউরিটি গুলো চেক করা হোয়াটসঅ্যাপ কিংবা আদার্স যেসব সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোর ক্ষেত্রে। যেমন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমাদের একটা লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে, যে সেটিংসে গেলে লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে যে এই অ্যাকাউন্টের সাথে অন্য কোনো থার্ড ডিভাইস কানেক্টেড আছে কিনা সেটা কিন্তু দেখা যায়। তো সেটা প্রতিদিনই কিছু সার্টেন সময় এটা চেক করা যায় আসলে এরকম কোনো অ্যাটাকের শিকার হয়েছে কিনা, কিংবা থার্ড ডিভাইস কোনো কানেক্টেড আছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু দেখা যায়। আর পাশাপাশি লিঙ্ক ক্লিক করার ক্ষেত্রে তো বললাম সাবধান থাকতেই হবে। মুনতাসির মামুন, মোহনা ডিজিটাল। এনআইডি কিংবা পাসপোর্টে যেভাবে তথ্যগুলো দেওয়া, নাম,